ইবাদত শব্দটার অর্থ কি? ইবাদতের অর্থ হলো চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অসহায়ত্ব, অলৌকিক ভক্তি। মানে এমন সত্তা যার ব্যাপারে আমার ইয়াকিন যে উনি দুনিয়ার কিছু দিয়ে নয়, ইচ্ছা দিয়ে আমার ভালো মন্দ করতে পারেন। তার সামনে যে চূড়ান্ত ভক্তি প্রকাশ করা হয়, এর নাম হলো ইবাদত। এই ইবাদতটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। ইবাদতের অনেক জিনিস রয়েছে। তাওয়াক্কুল করা কি? ভরসা করা কি? একমাত্র কার উপরে হবে? মানত করা কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। নুসুক মানে কুরবানি, মানত, এইগুলো স্যাক্রিফাইস। একমাত্র কার জন্য হবে? আমাদের ঈমানটাই তো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু। ইবাদত একমাত্র কার? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হলো ইবাদতটা হবে একমাত্র কার তরিকায়? হ্যাঁ, ফরজ ইবাদত করি কাকে খুশি করতে? সুন্নত ইবাদত করি কাকে খুশি করতে? কাকে? আল্লাহকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেকেই বলে ফরজ আল্লাহকে খুশি করতে, সুন্নত নবীকে খুশি করতে। বলে নাউজুবিল্লাহ। নবীজির যদি আমরা ইবাদত করি তাহলে ঈমান থাকবে নাকি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল ইবাদত খুশি করব কাকে? আর অনুসরণ করব কাকে? হ্যাঁ, ফরজটা যে ফরজ, এটা কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল ইবাদত একমাত্র কাকে খুশি করতে? একমাত্র কাকে অনুসরণ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে।